আমারে কয় তখন 250 গ্রাম বক্তা ইসলামের ক্ষতি করছে। আমি বেয়াদব, মুখ সামলে কথা বলবি। রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে কথা বলার আগে তোর 1000 বার ভাবা উচিত ছিল। ছোট্ট একটা বাচ্চা জালেমের কারাগারে দীর্ঘ 3 বছর ওভার হয়েছে জালেমের কারাগারে ছিলেন। আর ওই জালেম বাদশাহ উনারে কেমন ভয় পাওয়া পাইতেন। ছোট একটা বাচ্চা উনারে কুলে কইরে নিলেই পারতেন। উনারে ভাইসাব হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইছে, পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগাইছে, গলার মধ্যে লোহার শিকল লাগাইছে, মাথার মধ্যে হেলমেট পরাইছে। আসলে উনারে ডরাইছে না, ডরাইছে উনার ইমানের পাওয়ার রে। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? মিজানুর রহমান আজহারি সম্পর্কে 2-4টি কথা বলার জন্য আমাকে কিছু ফাজিলেরা ফোন দিয়েছে। আমারে ফোন দিয়া কয়, তুমি এমন কথা কেন বললা? এই কথা বলার কারণে তোমার মহা অপরাধ হয়েছে। আমি জিজ্ঞাসা করলাম কে বলেছে? লোকটা আমারে জবাব দেয়, ইসলামের ক্ষতি যত আছে তোমরাই করেছ। আমি জিজ্ঞাসা করলাম ইসলামের ক্ষতি বাংলার জমিনে কে কে করেছে, এমন 2-1 জনের নাম আমার কাছে দেন। ওই লোকটা আমারে জবাব দেয়, আল্লামা মামুনুল হক সাহেব নাকি ইসলামের ক্ষতি করেছে। আমারে ডাক দিয়া কয়, মাহমুদুল হাসান গুনুবি সাহেব নাকি ইসলামের ক্ষতি করেছে। আমারে ডাক দিয়া কয়, মুফতি আমির হামজার মতো লোক উনি নাকি ইসলামের ক্ষতি করেছে। আমারে ডাক দিয়া কয়, মিজানুর রহমান আজহারির মতো লোক নাকি ইসলামের ক্ষতি করেছে। আমাকে ডাক দিয়া কয়, 250 গ্রাম যে একজন বক্তা আছে, এই বক্তাও নাকি ইসলামের ক্ষতি করেছে। আমি বললাম 250 গ্রাম আবার কোন বক্তা? আমারে ডাক দিয়া কয়, রফিকুল ইসলাম মাদানি, উনি নাকি ইসলামের ক্ষতি করেছে। আমি তখন তাকে ধমকের সহিত বললাম, বেয়াদব, মুখ সামলাইয়া কথা বল। মিজানুর রহমান আজহারি এই বাংলার জমিনে ভেসে আসে নাই। আল্লামা মামুনুল হক সাহেব যদি ইসলামের ক্ষতি করত, উনি মিথ্যা মামলা নিয়া 3 বছর জালিমের কারাগারে থাকতে হতো না। ইসলামের ক্ষতি যদি রফিকুল ইসলাম মাদানি করত, উনি জেলখানার মধ্যে থাকা লাগতো না। ইসলামের ক্ষতি যদি মুফতি আমির হামজা করত, উনি জেলখানার মধ্যে থাকা লাগতো না। ইসলামের ক্ষতি যদি মাহমুদুল হাসান গুনুবি করত, উনাকেও জেলখানায় থাকা লাগতো না। বেয়াদব, মুখ সামলাইয়া কথা বল। এই বাংলার জমিনে তোদের কোনো আস্তানা থাকবে না। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? মুসলমানদের দুশ্মন হলি তোরা, আর যারা ইসলাম নিয়ে গবেষণা করে মানুষগুলোকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখতে চায়, ইসলামকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করতে চায়, তাদের বিরুদ্ধে কেউ কথা বললে আমরা ছাড় দিব না। জোরে জোরে কোন ঠিক কিনা? ভাইও আমারে কয় তখন 250 গ্রাম বক্তা ইসলামের ক্ষতি করছে। আমি বেয়াদব, মুখ সামলে কথা বলবি। রফিকুল ইসলাম মাদানিকে নিয়ে কথা বলার আগে তোর 1000 বার ভাবা উচিত ছিল। ছোট্ট একটা বাচ্চা জালেমের কারাগারে দীর্ঘ 3 বছর ওভার হয়েছে জালেমের কারাগারে ছিলেন। আর ওই জালেম বাদশাহ উনারে কেমন ভয় পাওয়া পাইতেন। ছোট একটা বাচ্চা উনারে কুলে কইরে নিলেই পারতেন। উনারে ভাইসাব হাতের মধ্যে হ্যান্ডকাফ লাগাইছে, পায়ের মধ্যে ডান্ডা বিড়ি লাগাইছে, গলার মধ্যে লোহার শিকল লাগাইছে, মাথার মধ্যে হেলমেট পরাইছে। আসলে উনারে ডরাইছে না, ডরাইছে উনার ইমানের পাওয়ার রে। চিৎকার দিয়া কোন ঠিক কিনা? এই বাংলার জমিনে কোন বেঈমান ইহুদি নাসারারা ইসলামের বিরুদ্ধে কথা বইলা শান্তি পাই নাই, তারা শান্তি পাবে না। শেষ পর্যন্ত ওই জালেম সরকার পলাইতে বাধ্য হয়েছে। জোরে জোরে কোন ঠিক কিনা? গেছে গাদা পলাইয়া। আল্লাহ তুমি আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করো। সকলে জোরে বলি, আরো জোরে বলি। আপনাদের অসুবিধা হইতেছে নাকি? অসুবিধা হইতেছে? অসুবিধা হওয়ার কথা না। আমি আপনাদের লোক, আমি আপনাদের জন্য কাঁদি।
বাংলাদেশের যে কোনো প্রান্তে যাই, আপনাদের জন্য দোয়া কইরা থাকলে তারপর আমি বাহির জেলার লাগি দোয়া করি। ওই বাংলাদেশের যে কোনো এক জেলার মধ্যে গেছিলাম ওয়াজ করবার লাগি। ওই ওয়াজ করতে গিয়ে আসে রে আমারে বয়ান দিছে রাইতের 2টায়। ওইটার সময় বয়ান দিছে, ঘুমাই গেছে গা দিও, 2টার সময় বয়ান দিছে। 2টার সময় বয়ান দিছে। এবার আমি চিন্তা করলাম, আমি যেহেতু ঘুমাই পারতাম না, তাইলে তখনও ঘুমাবার লাগি সুযোগ দিতাম না রে। আমি মাইকলারে বুঝে বলিওম বাড়া, ওয়াজ করবো এইখানে, আওয়াজ যাইব সবখানে, জোরে জোরে কন, ঠিক কিনা? আমি আলোচনা করছি 4টা পর্যন্ত। কয়টা পর্যন্ত করছি? 4টা পর্যন্ত আলোচনা কইরা আমি দোয়া ধরছি, আল্লাহ ও আল্লাহ, তুমি আমার নরসিংদী জেলার মানুষগুলোরে ব্যবসা বাণিজ্যের মধ্যে উন্নতি দেয়া দাও। রায়পুরা থানার মানুষগুলোরে আল্লাহ তুমি এদের রাগ কমায়া দাও। আমার দাদা দাদিরে মাফ করে দাও, নানা নানিরে মাফ করে দাও, আব্বা আম্মারে হায়াতের মধ্যে বরকত দান করো। দোয়া টোয়া শেষ করলাম। এক জায়গায় সব জায়গা থেকে কিছু ফান্না লুক থাকে, হ্যাঁ কি থাকে না? হেন এক মুরব্বী আসিল, এমন বুড়া হইছে, উনার বয়স হইতে হইতে চামড়া ফুট হইয়া বুড়ো নিচে নেমে গেছে, সহে আর দেখে না। এইভাবে আঙ্গায় পরে দেখুন লাগে। আমার এক হুজুর, এটা কিতা করলাই? আমাকে কিতা করলাম? রান খাওয়াইলাম আমরা, টেহা দিব আমরা, দোয়া দি করছে নাকি হ্যাঁ কর লাগে। আমি জিজ্ঞাসা করলাম, জেডা ও জেডা পুরায়নি জেডা? যদি পুরায়, একটা ছেলেরে কোরআনে হাফেজ বানায় এলান, একটা ছেলেরে মাওলানা বানায় এলান, হ্যাঁ দেখবেন আমনুগার লাগি দোয়া করে থাকলে বাহির জেলার লাগি করবো, জোরে জোরে কন, ঠিক কিনা? আমি কোনো নরসিংদী জেলাতে আমার জন্ম, রায়পুরা থানাতে আমার জন্ম। এই এলাকার মানুষের আদর সোহাগ ভালোবাসা পাইয়া এলাকার মধ্যে লেখাপড়া করে বড় হয়েছি। হ্যাঁ গোর লাগি দোয়া করে থাকলে ওরা আপনার লাগি করবো, যারা ওইটাকে আমার বুঝ হয়েছে। কি হয়েছে? বুঝ হয়েছে।